অন্যান্য উৎস থেকে আয় বোঝা তরুণ কর পেশাদারদের জন্য সরলীকৃত। অন্যান্য উৎস থেকে আয় হল ভারতে আয়কর আইনের অধীনে আয়ের একটি বিভাগ যা বেতন, গৃহ সম্পত্তি, ব্যবসা বা পেশা বা মূলধন লাভের অধীনে পড়ে না এমন কোনো আয় অন্তর্ভুক্ত করে। এটি আয়ের একটি বিস্তৃত পরিসরকে কভার করে যা ব্যক্তিরা তাদের প্রাথমিক কর্মসংস্থান, ব্যবসা বা বিনিয়োগ ব্যতীত বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত করে। আসুন আরও ভালো বোঝার জন্য এই ধারণাটিকে আরও সহজ শর্তে ভেঙে দেওয়া যাক। ১. অন্যান্য উৎস থেকে আয় কি? অন্যান্য উৎস থেকে আয় বলতে এমন কোনো আয়কে বোঝায় যা বেতন, গৃহ সম্পত্তি, ব্যবসা বা পেশা বা মূলধন লাভের মতো নির্দিষ্ট বিভাগের সাথে খাপ খায় না। এতে বিভিন্ন ধরনের উপার্জন এবং লাভ অন্তর্ভুক্ত রয়েছে যা ব্যক্তিরা বিভিন্ন উৎস থেকে পায়, যেমন সুদ, লটারি, উপহার, লটারি বা গেম থেকে জেতা, বাড়ির সম্পত্তি ছাড়া অন্য সম্পদ থেকে ভাড়া আয় এবং আরও অনেক কিছু। ২. অন্যান্য উৎস থেকে আয়ের সাধারণ প্রকার। আসুন আয়ের কিছু সাধারণ উদাহরণ অন্বেষণ করি যা এই বিভাগের অধীনে পড়ে। সুদের আয়, সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা অন্যদের দেওয়া ঋণের উপর অর্জিত সুদকে অন্যান্য উৎস থেকে আয় হিসাবে বিবেচনা করা হয়। লভ্যাংশ আয়, লভ্যাংশ আকারে কোম্পানির শেয়ার, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য আর্থিক উপকরণগুলিতে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়কে অন্যান্য উৎস থেকে আয় হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। ভাড়ার আয়, বাড়ির সম্পত্তি ব্যতীত, আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি ব্যতীত যন্ত্রপাতি, সরঞ্জাম বা যানবাহনের মতো সম্পত্তি ইজারা থেকে প্রাপ্ত ভাড়াকে অন্যান্য উৎস থেকে আয় হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। উপহার এবং পুরস্কার, ব্যক্তি, সংস্থা বা নিয়োগকর্তাদের কাছ থেকে প্রাপ্ত আর্থিক উপহার বা পুরস্কারগুলিকে অন্যান্য উৎস থেকে আয় হিসাবে বিবেচনা করা হয়। লটারি জেতা বা গেম শো পুরস্কার, লটারি, গেম শো বা জুয়ার কার্যকলাপ থেকে যে কোনো জয় অন্য উৎস থেকে আয় হিসাবে বিবেচিত হয় এবং ট্যাক্সের অধীন। রয়্যালটি আয়, লেখক, শিল্পী, সঙ্গীতজ্ঞ বা উদ্ভাবক তাদের সৃজনশীল কাজ বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার ব্যবহারের জন্য প্রাপ্ত রয়্যালটি এই বিভাগের অধীনে পড়ে। ৩. অন্যান্য উৎস থেকে আয়ের কর। অন্যান্য উৎস থেকে আয় আয়কর আইনের অধীনে করযোগ্য এবং করের দায় নির্ভর করে অর্জিত আয়ের প্রকৃতি এবং পরিমাণের উপর। এখানে কিছু মূল বিষয় বুঝতে হবে। করের হার, অন্যান্য উৎস থেকে আয় সাধারণত ব্যক্তির প্রযোজ্য আয়কর স্ল্যাব হারে কর দেওয়া হয়। এর অর্থ হল বেতন বা ব্যবসা থেকে তাদের নিয়মিত আয়ের সমান হারে কর দেওয়া হয়। ছাড় এবং ছাড়, অন্যান্য উৎস থেকে করযোগ্য আয় কমাতে কিছু ছাড় এবং ছাড় পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, সঞ্চয় অ্যাকাউন্ট থেকে সুদের আয়ের জন্য ধারা ৮০ এর অধীনে ছাড় পাওয়া যায়। প্রতিবেদনের প্রয়োজনীয়তা, করদাতাদের তাদের আয়কর রিটার্নে সঠিকভাবে অন্যান্য উৎস থেকে আয়ের প্রতিবেদন করতে হবে। তাদের প্রতিটি আয়ের উৎসর বিশদ বিবরণ প্রকাশ করতে হবে, যার মধ্যে অর্জিত পরিমাণ এবং উৎস কর্তন করা কোনো ট্যাক্স। ৪. উৎস কর কাটা, থিডস। কিছু ক্ষেত্রে অন্যান্য উৎসর অধীনে প্রাপ্ত আয় থেকে উৎস কর কর্তন করা যেতে পারে, যেমন ব্যাংক আমানত থেকে সুদের আয় বা শেয়ার থেকে লভ্যাংশ আয়। এই টিডিএস পেমেন্ট করার সময় প্রদানকারীর দ্বারা কেটে নেওয়া হয় এবং প্রাপকের পক্ষে সরকারের কাছে জমা করা হয়। দ্বৈত কর এড়াতে করদাতাদের তাদের আয়কর রিটার্ন দাখিল করার সময় ফিজের জন্য ক্রেডিট দাবি করা নিশ্চিত করতে হবে। ৫. সম্মতি এবং ডকুমেন্টেশন। অন্যান্য উৎস থেকে আয়ের সঠিক প্রতিবেদনের জন্য সঠিক রেকর্ড এবং ডকুমেন্টেশন বজায় রাখা অপরিহার্য। করদাতাদের তাদের আয়কর রিটার্ন সমর্থন করার জন্য ব্যাংক স্টেটমেন্ট, ডিভিডেন্ড ওয়ারেন্ট, ভাড়া চুক্তি, উপহারের দলিল এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সহ সমস্ত লেনদেনের রেকর্ড রাখা উচিত। ৬. উপসংহার। অন্যান্য উৎস থেকে আয় বিভিন্ন ধরনের উপার্জন এবং লাভকে অন্তর্ভুক্ত করে যা ব্যক্তিরা তাদের প্রাথমিক কর্মসংস্থান, ব্যবসা বা বিনিয়োগ ব্যতীত অন্য উৎস থেকে পায়। অন্যান্য উৎস থেকে আয়ের প্রকৃতি বোঝা, এর ট্যাক্স, রিপোর্টিং প্রয়োজনীয়তা এবং সম্মতির বাধ্যবাধকতাগুলি তরুণ কর পেশাদারদের জন্য তাদের কর পরিকল্পনা অপটিমাইজ করতে, কর আইনের সাথে সম্মতি নিশ্চিত করতে এবং তাদের কর দায়বদ্ধতা হ্রাস করতে করদাতাদের সহায়তা করার জন্য অপরিহার্য। অন্যান্য উৎস থেকে আয়ের মতো জটিল ধারণাগুলিকে সরলীকরণ করে কর পেশাদাররা ব্যক্তিদের তাদের অর্থ কার্যকরভাবে পরিচালনা করতে এবং আত্মবিশ্বাসের সাথে আয়কর ল্যান্ডস্কেপ নেভিগেট করার ক্ষমতা দিতে পারেন।
ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন।